আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো আমরা মূল আলোচ্য বিষয় যে বিষয় সেই বিষয়ের উপরেই আমরা চলে আসি। সেই বিষয়ে আমরা দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বিষয় আপনারা আগে থেকেই জানেন যে ভ্রান্ত লোকাচার নয়, কোরআন সুন্নাহ অনুসরণেই মুক্তি। এই বিষয়ের উপরেই আমাদের আজকের হালাকার আলোচ্য বিষয়। তো এখানে কয়েকটি বিষয়। প্রথম বিষয়, আসলে ভ্রান্ত লোকাচার বলতে কি বোঝায়, এটা হলো একটা বিষয়। আমরা বলছি যে এটার মাধ্যমে মুক্তি পাওয়া যাবে না, তাহলে এটা কি জিনিস ভ্রান্ত লোকাচার? আর দ্বিতীয় বিষয় হলো যে কোরআন সুন্নাহর অনুসরণেই আসলে মুক্তি। তো প্রথমে আমরা ভ্রান্ত লোকাচার সম্পর্কে, এটা কাকে বলে, এটা কি জিনিস, এ সম্পর্কে একটু আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট, কোরআন হাদিসে যে মুক্তি, এটা কি আমাদের কথা নাকি আল্লাহ এবং রাসূলের কথা, সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করব। আর সর্বশেষ বিষয়, আমাদের সমাজে যেই লোকাচারগুলো, ভ্রান্ত লোকাচারগুলো আছে, সেই রকম কিছু বিষয়ের দিকে আমরা ইঙ্গিত করেই, কারণ দুই একটা না ধরাই দিলে অঙ্ক বাকিটা তো বাড়িতে করবেন, পড়া থাকবো বাড়িতে, তো ক্লাসে তো দুই একটা করাই দিতে হইব, তাহলে ওইটা দেখে দেখে আপনি বাড়িতে যায় আরো 50টা করে ফেলবেন। তো এই জন্য কয়েকটা বুঝাই দিতে হবে যে ভালো করে, তারপরে বাকিটা আপনারা বাসা যাই করবেন। তো এই হলো আজকের আমাদের হালাকার আলোচ্য সূচি। তো প্রথমে আমরা পুরো আলোচনাটার কি আলোচনা হবে এটা আমরা পেশ করলাম, এবার আমরা একটা একটা করে আলোচনা আসি। প্রথম বলছি ভ্রান্ত লোকাচার, যে এই ভ্রান্ত লোকাচারে আমাদের মুক্তি নাই। তো মুক্তি নাই মানে আছে কি, কথাটা বুঝেন নাই? মানে ভ্রান্ত লোকাচারে মুক্তি নেই, তো কি আছে তাইলে? যে মুক্তির বিপরীত কি? যে বন্দি বা পাগড়াও বা আজাব, এগুলা আছে ভ্রান্ত লোকাচারের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে ভ্রান্ত লোকাচার এটাকে ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। যে এটা অনুসরণ করা যাবে না, এটা অনুসরণ করলে মুক্তি পাওয়া যাবে না। অনুসরণ করতে হবে কি? কোরআন আর সুন্নাহ। আচ্ছা, তো প্রথমে আসেন তাহলে লোকাচার কি, লোকাচারের মধ্যে আবার কোনটা ভ্রান্ত? যেহেতু ভ্রান্ত আছে তাহলে সঠিকও আছে। কি আমার কথা বুঝে আসছে? যে যদি বলেন যে এটা খাঁটি মধু, তা তার অর্থ হলো কি ভেজাল মধুও আছে, না থাকলে খাঁটি হয়েছে কেন? তো মধু সবে মধু থাকতো। তো যেহেতু খাঁটি আছে তাহলে বোঝা যায় ভেজালও আছে। ভেজাল মধু আর বলা লাগে না, দেখবেন বাংলাদেশে কোনো জায়গায় দেখবেন না যে এখানে ভেজাল মধু পাওয়া যায়, এটা কিন্তু কোথাও নাই, সব জায়গায় খাঁটি মধু পাওয়া যায়। তো তাহলে বোঝা যায় খাঁটি যেহেতু লাগছে, ভেজালটা আর বলা লাগবে না, নিশ্চয় কোনো এক জায়গায় ভেজাল আছে। তো যেহেতু লোকাচারের আগে বলা হয়েছে ভ্রান্ত, তাহলে কিছু লোকাচার ভালো আছে। লোকাচার কাকে বলে? লোকাচারকে আরবি ভাষায় বলে ওরফ। আরবি ভাষায় বলে ওরফ, এটার ইংরেজিতে বলে কাস্টমস। ইংরেজিতে হইল কাস্টমস, আর আরবিতে বলে কি ওরফ। এই ওরফ হইল সমাজের প্রচলিত অনেকগুলো বিষয়, জনগণের মধ্যে, লোকদের মধ্যে যেই কাজগুলো, যে আচার আচরণগুলো, যে ব্যবহারগুলো প্রচলিত, এগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় ওরফ বা কাস্টমস। এগুলো কিছু কিছু ওরফ, কিছু কিছু কাস্টমস সমাজের দরকার। এগুলা না হইলে আপনার শরিয়ার মাকাসাদ অর্জিত হয় না। আবার কিছু কিছু জিনিস এগুলা অনুসরণ করলে বিপদ। তাহলে যেগুলা
যেই লোকাচারগুলো, যেই কাস্টমসগুলো, যেই প্রথাগুলো, যে ওরফগুলো, লোকাচারগুলো দরকার, এগুলা হলো ভালো লোকাচার। আর যেগুলো দরকার নাই, এগুলা হলো কি? ভ্রান্ত লোকাচার। আচ্ছা, এখন আসেন এবার কোনগুলা দরকার, কোনগুলা দরকার নাই। তো প্রথম সূত্র মনে রাখবেন, মুআমালাতের ক্ষেত্রে ওরফ শরীয়তে গ্রহণযোগ্য, কিন্তু ইবাদতের ক্ষেত্রে ওরফ শরীয়তে কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। তাহলে এবার এবাদত বুঝতে হবে, মুআমালাত বুঝতে হবে। এবাদতের মধ্যে গ্রহণযোগ্য নয়। এবাদতের মধ্যে যদি কোনো লোকাচার ঢুকে, এটা হবে ভ্রান্ত লোকাচার। আর মুআমালাতের মধ্যে লোকাচার আসলে এটা ভ্রান্ত না, এটা শরীয়তের দলিল। এবাদত কোনগুলা, মুআমালাত কোনগুলা? এবাদত যেমন ধরেন সলাত, সিয়াম, জাকাত, হজ, ওযু, গোসল, তায়াম্মুম, তারপরে এরকম যেগুলা আছে ইবাদত, যেগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে সুন্নাহর আলোকে করা লাগে, এগুলার নাম হলো কি? ইবাদত। আর মুআমালাত কোনগুলা? মুআমালাত হলো লেনদেন। ধরেন আমার সাথে আপনার লেনদেন, কিরকম লেনদেন? ধরেন ঋণের লেনদেন হতে পারে, বেচা কিনার লেনদেন হতে পারে, তারপরে বন্ধকের লেনদেন হতে পারে, এরকম বিভিন্ন ধরনের আমার সাথে আপনার লেনদেন হতে পারে। এই লেনদেনগুলোকে বলা হয় কি? মুআমালাত। মুআমালাত। এজন্য ফিকহের মধ্যে কিছু আছে ফিকহুল ইবাদাত, কিছু আছে ফিকহুল মুআমালাত। তো এই মুআমালাতের ক্ষেত্রে ওরফ শরীয়তে গ্রহণযোগ্য হয়। যেমন ধরেন লেনদেনের ক্ষেত্রে এক এক এলাকায় এক এক ধরনের নিয়ম কানুন প্রযোজ্য থাকে। যেমন ধরেন এক কানি জমি, এক কানি, এক কানি বুঝেন? এক কানি কত শতাংশে এক কানি বলেন তো দেখি? হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। এটার কিন্তু সুনির্দিষ্ট সারা বাংলাদেশে এক নিয়ম নাই যে সব জায়গায় 40% এক কানি বা 20% এক কানি, এটা নাই। এক এক জায়গায় এক এক। এইটাকে বলা হয় ওরফ। এখন আপনার ধরেন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে নোয়াখালীতে, তো সেখানে যদি লেখা থাকে যে এক কানি জমি বিক্রি করা হলো, তো এখানে এক কানি জমি বলতে ওই নোয়াখালীতে যেটা প্রচলিত, যেটা ওরফ, যেটা কাস্টম, যে এখানে 40% বা 60% বা 100%, ওইটাই সেখানে প্রযোজ্য হবে। আচ্ছা, এখন বলা হইলো যে এক শের, শের বুঝেন? শের কেজি না, শের। শের এখন নাই, এখন মুরব্বীরা চিনেন। এখন নতুন প্রজন্ম কিন্তু শের বললে চিনবে না। আড়ি চিনেন? আড়ি, আড়ি চিনেন? আড়ি বেত দিয়ে বানানো হইতো আগে। 1 আড়ি, 2 আড়ি, 5 আড়ি, 10 আড়ি বিক্রি হইতো, ধান চাল বিক্রি হইতো। তো এখন কিন্তু তেমন একটা হয় না। এগুলা হলো ওরফ। এগুলো হলো এক এক এলাকায় এক এক ধরনের, এক এক এলাকারটা এক এক এলাকায় মিলে না। আমরা দেখছি আমাদের উপজেলার মধ্যেও আপনার এক গ্রামেরটা আরেক গ্রামেরটা মিলে না। এই গ্রামে এই এক ধরনের আপনার শের আছে, আড়ি আছে, আবার আরেক গ্রামে 2-3 গ্রাম পার হইলে আরেক রকম, আরেক জায়গায় গেলে আরেক রকম। এগুলা এরকম লেনদেনের ক্ষেত্রে অনেক এলাকায় সারা দেশ জুড়ে দেখবেন বিভিন্ন ধরনের সিস্টেম, লোকাচার, এক এক এলাকায় এক এক রকম সিস্টেম চালু আছে। এগুলাকেও বলা হয় লোকাচার, এগুলো ওরফ, এগুলো কাস্টমস। এগুলো শরীয়তে লেনদেনের ক্ষেত্রে হলে গ্রহণযোগ্য হবে, কিন্তু এবাদতের ক্ষেত্রে যাররা পরিমাণ লোকাচারও গ্রহণযোগ্য না। কেন? প্রশ্ন হইতে পারে, তো এই মুআমালাতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হলে এবাদতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না কেন? কারণ হলো
এবাদত এটা সুনির্দিষ্ট, এবাদত কার জন্য করতে হয় এটাও সুনির্দিষ্ট, কোন পদ্ধতিতে করতে হয় এটাও সুনির্দিষ্ট। এই জন্য মুসলিমদেরকে একটা কালেমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে এই যে বাক্যটা আমরা বললাম, এখানে দুইটা বাক্যের সমন্বয়ে একটা বাক্য। তা এখন দুইটা বাক্য কেন একত্রিত করা হয়েছে? একটা হলো ইবাদত করতে হবে কার, এটা এটা নির্দিষ্ট করা। আরেকটা বাক্য হলো ইবাদতটা হবে কোন পদ্ধতিতে। দুটা জিনিসকে একত্রিত করা হয়েছে। তা ইবাদত হবে কার? উত্তর সঠিক হয় নাই। একমাত্র আল্লাহ। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। আচ্ছা, ইবাদত হবে কার পদ্ধতিতে? তা উত্তর ঠিক হয় নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। দোনো জায়গায় কিন্তু একমাত্র আছে। ইবাদত হবে কার জিজ্ঞাসা করলে উত্তর হবে কি? একমাত্র আল্লাহ। ইবাদত হবে কার পদ্ধতিতে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে ইবাদত হয় একমাত্র রাসূলের পদ্ধতিতে। এই পদ্ধতির বাহিরে আর কোনো ইবাদত পৃথিবীতে কোথাও হোক, সেটা এশিয়া মহাদেশে হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, যেই মহাদেশে যেই এলাকা যেখানেই হোক, ওই এলাকার যত পদ্ধতি যত সিস্টেম যা কিছু থাকুক না কেন, কোনোটাই গ্রহণযোগ্য না। যেহেতু এটা তাওহীদুল মুরসাল। তাওহীদুল, এই তাওহীদের নাম শুনছেন কোনোদিন? এটা একটু নতুন নতুন মনে হইবে আপনাদের কাছে। তাওহীদ কত প্রকার বলেন তো দেখি? তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাত। কিন্তু আমি যেটা বলতেছি এটা আরেকটা তাওহীদের প্রকারভেদ মনে রাখবেন। তাওহীদ প্রথমত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? একটা হলো তাওহীদুল মুরসাল, আর একটা হলো তাওহীদুল মুরসাল। তাওহীদুল মুরসিল আর একটা হলো তাওহীদুল মুরসাল। মুরসিল মানে প্রেরণকারী, মুরসাল মানে যাকে প্রেরণ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদুল মুরসাল, যিনি রাসূলকে পাঠাইছেন ওনার তাওহীদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো যাকে পাঠানো হয়েছে তার তাওহীদ, মুরসাল। আর তাওহীদুল মুরসালটা তিন প্রকার, ওই রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। বুঝতে পারছেন? তাহলে এই ইবাদতের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি এটাও হবে একমাত্র, এটাও তাওহীদ। এজন্য এটাতে লোকাচার গ্রহণযোগ্য না। যদি কোনো লোকাচার এখানে ঢুকে, এটা ভ্রান্ত, এটা বাতিল, এটা দলালা, বেদাত। কিন্তু মুআমালাত, মুআমালাত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে লোকেরা তাদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের লেনদেন, মুআমালাত, বিভিন্ন সিস্টেম চালু করছে। দেখবেন বেচা কিনার ক্ষেত্রে এক এক অঞ্চলে এক এক ধরনের বেচা কিনা হয়, এক এক সিস্টেম, এক এক প্রথা, এক এক। ওইটা যতক্ষণ পর্যন্ত না শরিয়া পরিপন্থী কোনো কিছু যুক্ত না হবে। লেনদেনের ক্ষেত্রে মনে রাখতে হবে শরিয়া পরিপন্থী কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যুক্ত না হইলে সামাজিক সিস্টেমে লেনদেন হইলে ওইটা শরীয়তে জায়েজ। ওই লেনদেনকে নষ্ট করে দেয় এক নম্বরে রিবা। যদি ওখানে রিবা ঢুকে, সুদ ঢুকে, তাইলে এটা নিষিদ্ধ লেনদেনের ক্ষেত্রে। যদি সেখানে গারার ঢুকে, গারার, গারার মানে অস্পষ্টতা, মানে লেনদেনের ক্ষেত্রে স্পষ্ট করে সব বলা নাই। বলা আছে যে ধরেন বাড়া এত, কতদিন পর্যন্ত বা কতদিন পরে বাড়বে, কতদিন পরে কি হবে, বা যদি সে ছেড়ে দেয় তাহলে কখন ছেড়ে দিলে কি হবে, কোনো কথাবার্তা নাই, খালি এত টাকা বাড়া। এটার মধ্যে গারার আছে, গারার। এক সময় এদের মধ্যে ঝগড়া লাগিয়ে যাব। যেই লেনদেনে ঝগড়া হওয়ার ভবিষ্যতের সম্ভাবনা আছে, এই লেনদেন ইসলামে জায়েজ নেই। এটাকে বলা হয় গারার। গারার হইলে তাহলে এটা হারাম হয়ে যাবে।
আরেকটা জিনিস হলো জুয়া, কেমার। কেমার যদি কোনো লেনদেনে থাকে এটা হারাম। আরেকটা আছে, সেটা হলো মানে প্রতারণা, তাগরির, তাগরির, গাবান, তারপরে আপনার তাদলিস, এই জাতীয় বিষয়গুলো লেনদেনকে নষ্ট করে। কিন্তু লেনদেনের অনেক সময় পরিমাপ, হিসাব, বিভিন্ন কিছু এগুলার ক্ষেত্রে লোকাচার কি হয়, গ্রহণযোগ্য হয়। তাহলে আমরা মোটামুটি লোকাচার বুঝছি তো নাকি? হ্যাঁ, তো এবং ভ্রান্ত লোকাচার কোনটা এটাও আমরা বুঝছি। এবার আসেন তাহলে, প্রথম কথা, ভ্রান্ত লোকাচার যেগুলো ইবাদতের ক্ষেত্রে কোনো লোকাচার গ্রহণযোগ্য হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাওহীদের দাওয়াত শুরু করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা কথা বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম। তোমাদের বাপদাদারা, তোমাদের পূর্বপুরুষেরা কি বলে সেটা পরিহার করো। মানে বাপদাদাদের কথা, তোমাদের পূর্বপুরুষদের কথা, বাপদাদাদের কথা, পূর্বপুরুষদের কথা তোমরা ছাড়ো। অর্থাৎ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বাপদাদারা, পূর্বপুরুষেরা কি করছে সেটা দেখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মধ্যে এই বাক্যটা সংযুক্ত করে দিয়েছেন যে উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা, পূর্বপুরুষেরা সমাজে কি প্রথা, কি চালু আছে এইটা পরিহার করো। কারণ এইটা ধরে রাখলে তোমাদের পক্ষে আর আল্লাহর ইবাদত করা, সঠিকভাবে ইবাদত করা সম্ভব হবে না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কয়েকটা মৌলিক বাধা আছে। এই বাধাগুলো দূর না হলে কোনো ব্যক্তি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহর ইবাদত করতে হলে সঠিকভাবে প্রথমত তাকে জাহালত দূর করতে হয়। জাহালত, যতক্ষণ জাহালত আছে ততক্ষণ সে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবে না। কারণ ধরেন আপনি তাকে বললেন যে ভাই, এই যে কাজটা তো এইভাবে করা, এটা আপনার সুন্নতের খেলাফ হইতেছে। মিয়া আমাদের বাপদাদা 14 গোষ্ঠী সব করিয়াছে, আপনারা এখন নতুন নতুন হুজুর বাইরেছেন, নতুন নতুন মাসালা, নতুন নতুন সবকিছু বাইরেছে, এইসব জানি না। আমাদের বাপদাদার পূর্বপুরুষ 14 গোষ্ঠী এমনি করিয়ে এসছে। এই যে একবার আমি এখানে গেছি বেড়াইতে, এক বিয়ে পড়াইতে গেছি। তো এখন বিয়ের সময়, যখন বিয়ে পড়ানো, তো মেয়ের বাপে ধরিয়ে আনছে আরেকজনের উকিল বাপ। মেয়ের বাপে আরেকজনের আনছে উকিল বাপ বানানোর জন্য। তা আনি আমাকে বলতেছে যে শায়েখ উনি উকিল বাপ থাকবো। তা আমি বাপকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেয়েটার বাপ মারা গেছে কয় বছর হয়েছে? বাপেরই জিজ্ঞেস করলাম যে মেয়েটার বিয়ে হইতেছে আজকে, এটার বাপ মারা গেছে কয় বছর হয়েছে? তা বাপে কয়, না শায়েখ আমি তো মারা যাই নাই, আমি আছি। আমি বললাম যে ভাই, আপনি থাকতে আপনার স্ত্রীরে আরেক জায়গায় বিয়ে দিলেন কেন? এটা কেমনে জায়েজ হলো? এ তো অবাক হয়ে গেছে, কিরে কি কয় শায়েখ, আমার স্ত্রী আবার বিয়ে দিলাম কেমনে? তা আমি কই, আপনার স্ত্রীর যদি ওনার কাছে বিয়ে না দেন তো মেয়ের বাপ হইলো কেমনে সে? আপনি থাকতে আপনার বউ আরেক জায়গায় বিয়ে দিচ্ছেন কেন? বিয়ে দিয়ে আবার আরেকজনের বাপও বানাই ফেলছেন। এবার কয় কি, কয় শায়েখ আমাদের বাপ দাদারা সবাই এমনি করি আসতেছে এই সিস্টেম। তা আমি কই, যদি আপনিও বলেন যে বাপ দাদারা করি আসছে, তা আপনি আলে হাদিসের মধ্যে আর বেদাতের মধ্যে পার্থক্য কি? এক জিনিসই হয়ে গেছে। কারণ আহলে হাদিসের বৈশিষ্ট্যই হলো যে তারা বাপ দাদার নিয়ম নীতিতে বিশ্বাসী না। তারা কিসে বিশ্বাসী? কোরআন সুন্নাহয় বিশ্বাসী। এটার নামই তো আহলে হাদিস। আহলে হাদিস তো কোনো দলীয় প্রতীকের নাম না, এটা কোনো ফেরকার নাম না। যিনি কোরআন সুন্নাহকে প্রাধান্য দিবেন, কোরআন সুন্নাহকে নিঃশর্তভাবে মেনে নেবেন, তিনি আহলে হাদিস। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে জাহালত, এই বাপদাদার দোহাই দেওয়া, এটা একটা জাহালত। আরো অনেক জাহালত আছে। এই জাহালত দূর না হলে কেউ সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। আরেকটা হলো ইত্তেবাউল হাওয়া। যতক্ষণ মানুষ হাওয়ার ইত্তেবা ছাড়তে পারবে না, ততক্ষণ সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবে না। কারণ হাওয়া তার আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বড় বাধা। হাওয়া মানে বুঝেন তো? হাওয়া মানে কি? ওরে যদি হাওয়ার বাংলা করেন প্রবৃত্তি, তো এবার প্রবৃত্তির আবার বাংলা করা লাগবে। এক সময় আমাদের দেশে
কোরআন হাদিসের আরবি থেকে ফার্সি করত, ফার্সি থেকে উর্দু করত, উর্দু থেকে বাংলা করত। মানে জটিলের পর জটিল, জটিলের পর জটিল। এটারে এমন শব্দ দিয়ে করবেন যাতে এক শব্দে বোঝা যায় আর বাংলা করা না লাগে। হাওয়া মানে মন, মনে যা চায়, মনে যা করে, এটাই হাওয়া, এটাই ইত্তেবাউল হাওয়া। তো ইত্তেবাউল হাওয়া, মনের ইচ্ছাকে, মনের চাওয়াকে প্রাধান্য দিলে সঠিকভাবে আল্লাহর ইবাদত করা যায় না। এরকম অনেকগুলো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক ইবাদতের ক্ষেত্রে বাধা। তন্মধ্যে এই ভ্রান্ত লোকাচার, এটাও একটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, সঠিকভাবে ইবাদতের ক্ষেত্রে, সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে অনেক বড় বাধা হলো ভ্রান্ত লোকাচার। মানুষ সব ছাড়তে পারে, কিন্তু এই ভ্রান্ত লোকাচারগুলো সমাজে যখন এগুলো প্রতিষ্ঠিত হয়ে যায়, শক্তভাবে বসে যায়, তখন মানুষ এগুলো ছাড়তে পারে না। তখন সে অনেক এলেম থাকলেও ছাড়তে পারে না। সে বুঝতেছে এগুলা ঠিক না, তারপরেও সে ছাড়তে পারে না। কারণ হলো সে দেখতেছে যে এগুলো ছাড়তে গেলে বা ছাড়াইতে গেলে অনেক জটিল এখানে সমস্যা হতে পারে। তখন দেখা যায় এগুলার আর ছাড়াইতে পারে না। তাইলে এই লোকাচারগুলো একসময় ইসলাম হয়ে যায়, বেদাতগুলো সুন্নাহ হয়ে যায়, সুন্নাহগুলো ফিতনা হয়ে যায়। আপনি একটা মসজিদে গেছেন, এখন ইমাম সাহেব আগাগোড়া বেদাতের মধ্যে ডুবে আছে। ইমাম সাহেব কি করলো, মসজিদে আসি, জামাতের 3 মিনিট আগে 5 মিনিট আগে আসি, মেহরাবের মধ্যে বসে গেছে। বসেই এবার মুয়াজ্জিন একামত দিছে, হাইয়া আলাস সালাহ বলার সময় লাফ মারি উঠছে, উঠে মাথা পাগড়ি পড়ছে, পরে জামাত শুরু করছে। তাহলে সে যে কাজগুলো করছে সুন্নতের খেলাপ করছে না? আপনি পিছনে দিয়ে কি করলেন, সে যখন ওয়ালা দোয়াল্লিন বলছে আপনি কইলেন যে আমিন, সালাম ফিরে মাত্র কয় মিয়া না মসজিদের মধ্যে ফেতনা সৃষ্টি করলেন কেন? আপনি আমিন বলছেন, ফেতনা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু হে যে এত কিছু বেদাত করলো, এইটা ফেতনা হয় না, অথচ তার এগুলোই কিন্তু ফেতনা। তার এই বেদাত গুলোকেই শরীয়তের ভাষায় বলা হয় কি ফেতনা। সে ফেতনার মধ্যে ডুবি রয়েছে, কিন্তু আপনার সুন্নাহটা এখন তার কাছে হয়ে গেছে কি ফেতনা। এবং দেখছেন আপনারা এক ভয়াবহ ঘটনা চাঁদপুরে, এক উগ্র সন্ত্রাসী, কবর পূজারী, মাজার পূজারী, সুন্নি নামধারী এক শয়তান কিভাবে একজন আলেমের উপরে আক্রমণ করছে। এবং সে আবার বলে কি, কয় কোরআনে মিলাদের কথা আছে, কিন্তু উনি বলছে মিলাদ নাই। হে কোরআন, হে সবজি বেছে, হে কোরআনে মিলাদের কথা পাইছে। কি পাইছে কোরআনে মিলাদের কথা? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে কোরআনে মিলাদের আয়াত পাইছে। এই আয়াতের সাথে মিলাদের কি সম্পর্ক? বাংলাদেশের প্রচলিত বাজারে যে মিলাদ প্রচলিত, এই মিলাদের সাথে এই আয়াতে কারিমার দূরতম কোনো সম্পর্ক নাই। এখানে দরুদের কথা বলেছে, দরুদ আর মিলাদ এক জিনিস। তো এই মূর্খ তো এই জাহেল, সে তারে ওই যে তার মুরব্বীরা যেমন বুঝাইছে, তাই সে সেভাবে এটার বুঝছে, বুঝছে তো বুঝছে, তার বুঝলো, সে বসে থাকুক। কিন্তু সে উগ্র সন্ত্রাসী হয়ে গেছে। সে একজন মসজিদের ইমাম, একজন আলেমের উপরে হত্যা করার জন্য সে আক্রমণ চালাইছে। কি নৃশংসভাবে আক্রমণ চালাইছে, সবাই আমরা সারা দেশে দেখছি। তো এই যে এই লোকটা, এই লোকটাও কিন্তু ওই যে সেই প্রকৃত এলেম না থাকার কারণে, জাহালতের কারণে সে আল্লাহর সঠিক ইবাদত থেকে মাহরুম হয়ে গেছে, সে সঠিক ইবাদত পালন করতে পারছে না। তাইলে আমরা বুঝলাম প্রথম কথা যে এই ভ্রান্ত লোকাচার যেটা সমাজে প্রচলিত, এটা না ছাড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যথাযথভাবে করা যায় না, সুন্নাহর আলোকে করা যায় না। তাহলে আমাদের মুক্তি কিসের মধ্যে? কোরআন এবং সুন্নাহর অনুসরণের মধ্যে। কোরআন এবং সুন্নাহর অনুসরণ, শুধু কোরআনের অনুসরণ না, কোরআন এবং সুন্নাহ দুইটার অনুসরণ। বর্তমানে আবার এক ভয়াবহ ফিতনা উম্মার মধ্যে শুরু হয়েছে, সেটা হলো হাদিস মানার যুগ দরকার নাই, মানতে হবে কি খালি কোরআন, কোরআন মানলেই হবে, হাদিস নাকি দরকার নাই। তো দেখেন, আজ থেকে শত শত বছর আগে আমাদের সালাফেরা শব্দটা পরিচয়ের জন্য বহন করছেন আহলুল হাদিস। আহলুল হাদিস। অনেকের প্রশ্ন, অনেকের মনে কথা যে আহলুস সুন্নাহ না বলে আপনি আহলুল হাদিস কেন বলেন?
যিনি নিজেকে পরিচয় দিবেন আহলুল হাদিস, তার অর্থ উনি জীবনে কোনোদিন হাদিস অস্বীকার করার উপায় নেই। কোরআন অস্বীকারের ফেতনা কেয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। কেয়ামত পর্যন্ত এমন ফেতনা আসবে না যে বলবে যে ভাই শোনেন আমরা খালি হাদিস মানে কোরআন দরকার নাই। এই ফেতনা কিন্তু আসার সম্ভাবনা নেই। কিন্তু ফেতনা আসবে কোনটা? কোরআন মানার দিকে দাওয়াত দিবে, হাদিস অস্বীকার করবে, হাদিস মানবে না। তা এখন আপনার পরিচয়টাই যদি হয় আহলুল হাদিস, তাহলে আপনি আর হাদিস থেকে বের হওয়ার, হাদিস অমান্য করার, হাদিস থেকে দূরে সরার সুযোগ আর আপনার ভিতরে নাই। তাহলে আপনার কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহি হাদিস, সুন্নতে সহিহা, এইটার অনুসরণের ভিতরে আমাদের জন্য আছে কি? মুক্তি। এই ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর কাজ সমাপ্ত করলেন, তখন ইসমাইল আলাইহিসসালাম সহ আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন, যেটা আল্লাহ পাক সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে, সূরা আল জুমআর 2 নম্বর আয়াতে যে কথাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এখানে এই দোয়ার মধ্যে যে অংশটা মাঝখানে আছে, যে এমন একজন রাসূল এই জনপদ থেকে আল্লাহ আপনি পাঠিয়ে দেন, যে রাসূল আপনার আয়াতকে তালাওয়াত করবে আর কি করবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে তিনি কিতাব শিখাবেন এবং হিকমা শিখাবেন। কিতাব মানি কোরআনে কারিম, হিকমা মানি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আল হিকমা হিয়া সুন্নাহ, হিকমা হলো সুন্নাহ। প্রত্যেক নবীর সাথে আল্লাহ পাক হিকমা দিছেন, কিতাব দিছেন, কিতাবের সাথে সাথে হিকমাও দিছেন। মানে ওই কিতাবের ব্যাখ্যা দিবেন রাসূল, যেই ব্যাখ্যা দিবেন ওইটার নাম হিকমা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম, আপনার উপরে যেই জিকির আমি নাজিল করি, এই জিকিরটা আপনি বয়ান করে দিবেন। লিতুবাইয়িনা লিন-নাস, পৃথিবীর মানুষকে আপনি বয়ান করে দিবেন, মানে ব্যাখ্যা করে দিবেন। তাহলে কোরআনে কারিম ব্যাখ্যা করার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতের যে ব্যাখ্যা দিবেন, এটাই একমাত্র ব্যাখ্যা। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাটাই সুন্নাহ। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মধ্যে বলছেন যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন, মানে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন। তাহলে নবীওয়ালা কাজ, নবীওয়ালা দাওয়াত, কোরআন এবং সুন্নাহর তালিম। তাহলে এই দুইটাই হলো যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের মানদণ্ডে নাজাতের মাধ্যম, মুক্তির উপায় আল কিতাব ওয়াল হিকমা। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, সূরা আলে ইমরানের 32, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূল আপনি ঘোষণা দেন আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, মুখ পেরিয়ে নাও, তো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে পছন্দ করেন না। এখানে আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিয়েছেন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণের বাহিরে কেউ যদি প্রত্যাখ্যান করে দেয় না, মানবো না, হয় আল্লাহটা মানবো রাসূলেরটা মানবো না, বা রাসূলেরটা মানবো আল্লাহটা মানবো না, বা কোনোটাই মানবো না, আল্লাহ পাক বলছেন এরা কাফের। এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে লা ইউহিব্বুল কাফিরিন। তাহলে কোরআন এবং সুন্নাহ মানার ভিতরেই মুক্তি। ওয়া মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুতবাতুল হাজাতের মধ্যে
তেলাওয়াত করতেন সূরা আল আহজাবের ৭১-৭২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, সে মহান সফলতা লাভ করবে। ফাযা ফাওজান আযীমা মানে সে এমন পাস করবে, ফাযা মানে পাস করে ফেল, কি রকম পাস? ফাওজান আযীমা, এর থেকে বড় পাস, এর উপরে আর নাই পাস, সর্বোচ্চ পাস। তাহলে সর্বোচ্চ পাস করতে হইলে শর্ত কি? ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের ইতাআত। আল্লাহ এবং রাসূলের ইতাআত মানে কি? কোরআন এবং সুন্নাহর অনুসরণ। আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো বিষয় নির্দেশ দিলে আপনার আমার এখতিয়ার রহিত হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো বিষয়ে নির্দেশ দিবেন, আমার আপনার সেখানে কোনো এখতিয়ার নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, কারোই এ ব্যাপারে কোনো এখতিয়ার নাই যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিবেন, সিদ্ধান্ত দিয়ে দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তখন ওই বিষয় সে মানবে কি মানবে না, পালন করবে কি করবে না, বা তার কাছে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, এই জাতীয় কোনো এখতিয়ার তার নাই। যদি এখতিয়ার অবলম্বন করে সে আর মুমিন থাকবে না, সে মুমিন থেকে বাইরে হয়ে যাবে। তাহলে একজন মুমিন আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত, আল্লাহ এবং রাসূলের আইন ফয়সালাই সে মেনে নিবে, এটার ভিতরে তার মুক্তি নিহিত। এখন যদি সে কিছু পছন্দ করে কিছু পছন্দ করে না, তাই সে মুক্তি পাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলছে কিছু তোমরা মানবা কিছু মানবা না, এই সুযোগও এখানে নাই। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ, এই পরিপূর্ণ অনুসরণের দিকেই এই সালাফি মানহাজের যে দাওয়াত, আহলুল হাদিসের যে দাওয়াত, এই দাওয়াতের মূল বিষয়, মুখ্য বিষয় এটাই যে মানুষকে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের দিকে দাওয়াত, এবং কোরআন সুন্নাহর অনুসরণেই তার মুক্তি, এই জিনিসটারই দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, হুজ্জাতুল বিদায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার খুতবা দিছেন। তো একটা খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি, যদি মা ইন ইতাসামতুম বিহিমা ফালান তাদিল্লু আবাদা, যদি এগুলোকে শক্ত করে ধরো তোমরা কখনো গোমরাহ হবে না। একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তার নবীর সুন্নাহ। এই দুইটাকে শক্ত করে ধরলে ফালান তাদিল্লু আবাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো তোমরা গোমরাহ হবে না। কিন্তু এই দুইয়ের বাহিরে গিয়ে বা এই দুইয়ের চাইতে যদি আমার কাছে সামাজিক প্রথা, লোকাচার এগুলো যদি অগ্রাধিকার পায়, প্রাধান্য পায়, তাহলে কিন্তু ওই গোমরাহ হওয়ার রাস্তা খুলে যাবে, গোমরাহ হওয়ার গেটগুলো, রাস্তাগুলো খুলে যাবে। ফাকাদ দল্লা দলালাম মুবিনা, ফাকাদ দল্লা দলালাম বাঈদা, মানে দলালতের গোমরাহির যত রাস্তা আছে সব রাস্তা খুলে যাবে। এজন্য মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, এই ক্ষেত্রগুলোতে লোকাচারকে কখনো স্থান দেওয়া যাবে না। সেই জায়গায় স্থান দিতে হবে আমার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এবার আসি আমরা শেষ পয়েন্টে, এই পয়েন্ট আলোচনা করে শেষ। আমাদের সমাজের লোকাচার, ভ্রান্ত যে লোকাচারগুলো প্রচলিত, অনেক লোকাচার আছে, কয়েকটা বিশেষ বিশেষ লোকাচার,
যেগুলো বুঝলে আপনি বাকি সবগুলাই নিজেই বের করতে পারবেন। যেমন ধরেন একজন মানুষ মারা গেছে, তো মারা যাওয়ার পরে আমাদের সমাজে দেখবেন যে তখন মসজিদের ইমাম সাহেব বা হাফেজ সাহেব খবর পাইছে অমুক সাহেব মারা গেছে, ছাত্রদেরকে নিয়ে দলবল নিয়ে ওই মৃত ব্যক্তির পাশে বসে কোরআন খতম শুরু করে দিচ্ছে। কোরআনের খতম চলতেছে, এবং ধনী লোক মারা গেলে দাওয়াতও দেওয়া লাগে না, হাফেজ সাহেব এমনি হাজির। আর গরিব মারা গেলে ওই দিন হাফেজ সাহেব ছুটিতে থাকে, ওই দিন আর তাকে পাওয়া যায় না, ফোন করলেও পাওয়া যায় না। কারণ এখানে হাদিয়ার সম্ভাবনা কম, আর ধনী মারা গেলে সেখানে বলার দরকার নেই, এমনি হাদিয়া অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তো সেখানে এই যে কোরআনে কারিম তেলাওয়াত চলতেছে, অনেকেই মনে করে যে এটা তো খুব ভালো কাজ, কারণ খারাপ কিছু তো করতেছে না, গান বাজনা তো আর করতেছে না। কিছু একটা গোষ্ঠী আছে কিন্তু মানে তারা যে ঢোলবাদ্য বাজায়, এরকমও গোষ্ঠী বাংলাদেশে বাইরেছে। হ্যাঁ, যে মরণকালে ঢোলবাসি বাজাইও ভাই, গানও গায় যে মরণকালে আমার ঢোলবাসি বাজাইবা, হ্যাঁ ঢোলবাদ্য বাজাইবা। সেখানে এই গ্রুপও আছে বাংলাদেশে যে মরণকালে ঢোলবাদ্য বাজবে। তা আরেক গ্রুপ বলতেছে যে না, ঢোলবাদ্য তো বাজতেছে না, খারাপ কিছু বাজতেছে না, আমাদের কোরআন তালাওয়াত করতেছে, কোরআনের খতম করতেছে, এটা তো অসুবিধা কি? এটাতেও অসুবিধা আছে। অসুবিধাটা কি? যদি কোরআনে কারিমের তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য এটা ফজিলত হইতো, এটা যদি এবাদত হইতো, এটা যদি ভালো কাজ হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামেরা তেলাওয়াত করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো কোনো মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বা কবরস্থানে গিয়ে বা কোনো জায়গায় কোরআনে কারিম তেলাওয়াত করছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। প্রথম কথা মনে রাখতে হবে, কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? হ্যাঁ, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন দিয়ে সতর্ক করবে, যেন সতর্ক করা যায় মান কানা হাইয়া, যারা জীবিত মানুষ। কারণ জীবিত মানুষকে সতর্ক করলে লাভ হবে, তো মরা মানুষকে সতর্ক করলে লাভটা কি? তার তো আর কিছু করার নাই। তাহলে কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য, তা আজকে জীবিত মানুষেরা কোরআন ছেড়ে দিছে, কোরআনকে নিয়ে গেছে মরা মানুষের সাথে। মারা গেলে কোরআন খতম, কবরস্থানে গিয়ে বলে যে সবাই এখন 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ এটা পড়েন। তার অর্থ ওই যে কোরআন মানে কোরআনের তেলাওয়াতকে মাইয়াতের জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোরআনে কারিম মাইয়াতের জন্য নাজিল হয় না। এই যে সামাজিকভাবে প্রচলিত কোরআন তেলাওয়াত, এটা কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ। আচ্ছা, এরপরে মাইয়াতকে নিয়ে ধরেন রওনা দিছে কবরস্থানের দিকে, তো প্রথমে কি করে? 40 কদম গণে। এটা দেখছেন আপনারা? বাংলাদেশের সব জায়গায় প্রচলন আছে যে 40 কদম, মানে প্রথমে একজনে কান্দে লয়, 4 কোণা 4 জন লয়, এরা 10 কদম যায়, তারপরে এটা পাল্টায়, এটা এ কোণার যায়, এ কোণারটা এ কোণা আসে, এ কোণারটা এ কোণা আসে, এ কোণারটা এ কোণা, আবার 10 কদম যায়, আবার পাল্টায়, আবার 10 কদম যায়, আবার পাল্টায়। এটা দেখছেন? হয়তো আপনারা আহলে হাদিস সমাজে থাকলে কেউ হয়তো নাও দেখতে পারেন, কিন্তু এর বাইরে থাকলে নিয়মিত দেখবেন যে 40 কদম। এই যে 40 কদমের লোকাচার, এটা ভ্রান্ত লোকাচার, এটার সাথে কোরআন সুন্নাহর ইসলামের কোনো সম্পর্ক নাই। জানাজা পড়তে গেছে, জানাজার আগে একবার মিলাদ, জানাজার পরে একবার মিলাদ, এটা দেখছেন না? বাংলাদেশের অনেক জায়গায় আছে, জানাজা শুরুর আগে একবার মিলাদ, জানাজা শেষ হইলে আরেকবার মিলাদ, এবং সম্মিলিত মোনাজাত জানাজা শেষ হইলে। আবার কবর দেওয়ার আগে একবার মিলাদ, কবর শেষ হলে আরেকবার মিলাদ। এটা দেখছেন? এটা বাংলাদেশের ব্যাপক এলাকা জুড়ে আছে। এই যে সিস্টেম, কবরের 4 কোণায় 4টা খুঁটি,
খুঁটি গাড়ি, কয় এই কোনায় যিনি আছেন উনি সূরা ইখলাস পড়েন, উনি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, উনি সূরা আল ফালাক পড়েন, উনি সূরা নাস পড়েন, তারপরে যায় খুঁটি এগুলা তোলা। এটাও সামাজিক একটা লোকাচার, বাংলাদেশ, পুরা বাংলাদেশ জুড়ে এটা প্রচলিত আছে। আচ্ছা, এরপরে কবরস্থানে যাওয়ার সময় চাল ডাল পেঁয়াজ রসুন এগুলোও খাটের সাথে নিয়ে যাইতে হয়, এটা দেখছেন? ওরে, তা আপনারা তো বাংলাদেশের কোনো খবরে রাখেন না। বড় মানে যার যার সামর্থ্য অনুযায়ী একটা ইয়াতে ভরে চাল নিতে হবে এত কেজি, ডাল নিতে হবে এত কেজি, রসুন নিতে হবে, পেঁয়াজ নিতে হবে, এরকম বিভিন্ন জিনিস মিলে এগুলো কবরস্থানে নিয়ে যাইতে হয়। নিয়ে গিয়ে আপনার যখন ওই যে কবর দেওয়া শেষ হবে, তো কিছু গরিব মানুষ ওখানে আগে থেকে বসে থাকে, জানে যে চাল ডাইল আসবে, তো এরপরে কবর দেওয়া শেষ হলে চাল ডাইল এগুলো বিতরণ করে। এই যে আরো অনেকগুলো সিস্টেম আছে মাইয়াতের সাথে সম্পৃক্ত, অনেকগুলো সিস্টেম। এরপরে আবার শুরু হয় 4 দিনের দিন একবার খাওয়া দাওয়ার আয়োজন, 10 দিনে একবার খাওয়া দাওয়ার আয়োজন, 40 দিনে একবার খানা দানার আয়োজন, তারপরে বছর শেষ হলে মৃত্যুবার্ষিকীর দিনে আবার খানার আয়োজন, তারপরে আপনার একটু মানে ইয়া হইলে ফির হইলে তা ওরস ওরস শরীফ, ফির হইলে তখন ওরস শরীফ হয়। সাধারণ মানুষ হইলে কয় আপনার মৃত্যুবার্ষিকী, সাধারণ মানুষ হইলে মৃত্যুবার্ষিকী, আর পীর সাহেব হইলে ওরস শরীফ, ওরস মোবারক। ওরস মোবারক। তারপরে ওরস মোবারকের জন্য আপনার ওই গরিব মানুষগুলা, এলাকার গরিব মানুষগুলা বছরের শুরুতে মান্যত করে রাখে, আগামী ওরস শরীফ আসলে একটা গরু দিবে, একটা ছাগল দিবে। সারা বছর কষ্ট করে টাকা জমায় ওই ওরস শরীফে গরু দেওয়ার জন্য, ছাগল দেওয়ার জন্য। আপনার এটা বাংলাদেশে দেখবেন এলাকায় এলাকায় সে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে, তাও সে ওরস শরীফে ছাগল একটা দিব, গরু একটা দিব, মানে ঠিক করে রাখছে সে আগে থেকেই। মানে তার এই গরু ছাগল দিলে তার উদ্দেশ্য হলো বিপদ আপদ মুসিবত যা আছে সব চলে যাব, এবং তার রুজি রোজগারে এত বরকত চলে আসবো ওরস শরীফে দিলে। ওরস শরীফে দেওয়ার জন্য চাল। এই যে মুহররম মাস গেছে না, মুহররম মাস তো চলতেছে, মুহররমের 1 থেকে 10। আচ্ছা, এখানে আপনারা কি কি লোকাচার জানেন বলেন তো দেখি? 1 থেকে 10 বাংলাদেশের সমাজে কি কি প্রচলন আছে, 2-1টা বলেন তো দেখি। আপনারা বাংলাদেশের খবর রাখেন কিনা? যে তাজিয়া মিছিল তো করে শিয়ারা, এটা বাংলাদেশের গ্রামে গ্রামে তাজিয়া মিছিল করে না। গ্রামে গ্রামে কি করে? না, হালুয়া রুটি এখানে করে না। আপনারা এক শীতকালের ওয়াজ গরমকালে নিয়ে গেছে। হালুয়া রুটি হইলো সবে বরাতে, মুহররমে হালুয়া রুটি করে না। জি না, মুহররমের যেই ঘটনাগুলো আছে আপনারা জানেন না। এগুলো এই 1 তারিখ থেকে শুরু হয়, বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এই মৌলভীবাজার এসব অঞ্চলে যাবেন, এই সিস্টেমগুলো দেখবেন। সেই 1 তারিখ থেকে শুরু, 1 থেকে 10। 1 তারিখে আপনার মহিলারা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ভালো কাপড় চোপড় পরিধান করে না, মাথায় তেল দেয় না। তারপরে মানে এই 10 দিন শোকের দিন, তারা এই 10 দিনকে শোকের দিন হিসাবে পালন করে। যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তারপরে তার সাথে এতগুলা মানুষ শহীদ হয়েছে, তারপরে এখানে অনেকগুলো মহিলা শহীদ হয়েছে। এই শহীদদের স্মরণে এরা কিন্তু 1 তারিখ থেকে মাথায় তেল দেয় না, তারপরে ভালো কাপড় চোপড় পরে না, মানে শোকের পরিবেশে এরা এই 10 দিন কাটায়। আচ্ছা, 7 দিনের দিন, এই দিন হলো বিয়ের অনুষ্ঠান। এই দিন নাকি ওখানে বিবি সকিনার বিয়ে হয়েছে। সকিনার বিয়ে উপলক্ষে ওই দিন আবার বিশেষ খাবার দাবারের আয়োজন হয় 7 তারিখের দিন। তারপরে আপনার 9 তারিখের দিন আরেকটা আয়োজন হয়,
10 তারিখে সর্বশেষ আয়োজন, মানে মহররম পালন করতে হলে 3টা মুরগি রাখতে হবে। আশুরা পালন করার জন্য মুরগি কয়টা লাগে? সবচেয়ে বড় মুরগি, মানে ছোটখাটো মুরগি হবে না, যার কাছে যে মুরগি আছে সবচেয়ে বড় মোরগ, মুরগি না মোরগ, মোরগ আর মুরগি চিনেন তো, মোরগ রাখতে হবে। এবং এগুলো খাসি করে রাখে, 1 বছর আগ থেকে খাসি করে রাখা হয় আশুরার জন্য। 3 দিন 3টা, 7 তারিখে একটা, 9 তারিখে একটা, 10 তারিখে একটা। আর 10 তারিখেরটা আপনি জবাই করতে পারবেন না, এটা মসজিদের ইমাম সাহেবের দিয়ে জবাই করাইতে হবে। 10 তারিখেরটা সাধারণ মানুষ জবাই করতে পারবে না। আগের 2টা মহিলারা জবাই করতে পারবে না, পুরুষে জবাই করতে হবে। তবে পরেরটা 10 তারিখেরটা আপনার কেউ জবাই করতে পারবে না, এটা মসজিদের ইমাম সাহেব আসি জবাই করবো। পুরা সমাজের ধরেন 100 ফ্যামিলি, 100টা মুরগি ওই ইমাম সাহেব আসি জবাই করবো। তো ইমাম সাহেব প্রথমে আসি কন্টিনিউ জবাই করি, চলে যাইব 100টা, ধরেন জোহরের পরে শুরু জবাই করা, তো 100টা জবাই করছে, জবাই করে চলে যাব। ইমাম সাহেবের পিছনে দিই এবার খাদেমেরা নিয়ে আসবে, পাত্র নিয়ে আসবে। মুরগি এটার মাথা, কলিজা, পা, অনেকগুলা জিনিস আছে, এগুলা কেউ খাইতে পারবে না, এগুলা ওই হুজুরের দিয়ে দিতে হবে, ইমাম সাহেবের দিয়ে দিতে হবে। মানে ইমাম সাহেবের 1 মাসের মোটামুটি ধরেন এখানে খাওয়া দাওয়ার মুরগির ব্যবস্থাপনা, দেশি মুরগির ব্যবস্থাপনা, সবচেয়ে বড় মুরগির ব্যবস্থাপনা হয়ে গেছে 1 মাসের। এখন তো ফ্রিজ আছে, এখন ইমাম সাহেবদের সুবিধা, ধরেন এটা 1 মাস 2 মাস রাখি সে খাইতে পারবো। এই যে সিস্টেম, এবং ওই দিন ওই যে মুরগির সাথে আরো বিভিন্ন খাবার দাবার, এবং যে একটা জাল হাদিসও বানানো আছে। আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবার পরিজনের খাবারের মধ্যে প্রশস্ততা করবে, মান ওয়াসাফি আয়ালিহি, তার পরিবার পরিজনের মধ্যে ওয়াসাআত করে দিবে, এটা তার সারা বছর আল্লাহ তাকে ভালো খাওয়াইব। এই ওয়াজটা কিন্তু ওই আশুরা আসলেই জাল হাদিস, এটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সবাই বলছেন এটা জাল হাদিস। জাল হাদিসও বানায় নিছে খাওয়ার জন্য। দেখেন, তো এটা খুতবার বইয়ের মধ্যেও আছে। এমনকি বাংলাদেশের খুতবার বই যে লেখা আছে না কতগুলা, আরবি যে খুতবার বই আছে, এই 12 চান্দের 60 খুতবা, এই 12 চান্দের 60 খুতবা, খুতবা দোয়াজদা মাহি, এই খুতবা দোয়াজদা মাহি 12 চান্দের 60 খুতবা, এই খুতবার ভিতরে হাদিস এটা আছে। মসজিদের ইমাম সাহেবরা দেখে দেখে এটা বয়ান করে, 10 তারিখে ভালো খাইতে হবে, ভালো ইয়া করতে হবে। এখান দিয়ে বলে যে হোসাইন শহীদ হয়েছে, এটা দুঃখের দিন, আবার খানা দানার দিকে ঈদের দিন। শহীদ হলে তো এটা শাহাদাতের দিন, শোকের দিন, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেটা ঈদের দিন চলতেছে। মানে এই যে নিজেদের বানানো দিন, সম্পূর্ণটা নিজেদের মন গড়া বানানো একটা দিন, আলাদা একটা দিন বানাই নিচ্ছে। এই যে আশুরা কেন্দ্রিক, এইভাবে আপনার প্রত্যেকটা অনেকগুলো পর্ব আছে বাংলাদেশের সমাজে, দেখবেন যে এই লোকাচার গুলা সমাজে ব্যাপক আকারে প্রচলিত। এবং আপনি যদি সেখানে যাই এগুলার বিরুদ্ধে কিছু বলেন, তাহলে আপনি ওয়াহাবি। আর ওয়াহাবি যদি একজন ওয়াহাবি যদি মারতে পারেন, তাহলে আপনার জান্নাত নিশ্চিত। এই জন্যই তো এই শয়তানটা ওনারে মারতে গেছে, এই জন্য যে এ তো ওয়াহাবি, কারণ এই কইছে কোরআনে মিলাদ নাই। সুতরাং এই ওয়াহাবি যদি মারতে পারে সে জান্নাত পাই যাবে। এটা ওদের হুজুরদের ফতোয়া, ওদের আলেমদের ফতোয়া, যে একজন ওয়াহাবি যদি তুমি মারতে পারো তো তুমি জান্নাত পাই যাবে। আর ওয়াহাবিকে ওই তাদের বানানো দিনটা, তাদের বানানো এই যে ধর্মটা, এই ধর্মটা যারা মানে না তারা সবাই ওয়াহাবি। তাদের দৃষ্টিতে এটা না মানলে ওয়াহাবি। এই উগ্রতা, এই সহিংসতা, এই হিংস্রতা এদের মধ্যে তৈরি করা হয়। তাহলে এই উগ্রতা, এই হিংস্রতার মূল ভিত্তি হলো কি? এই যে ভ্রান্ত লোকাচার, এই যে মিলাদ নামের লোকাচার, এটাও একটা লোকাচার, এটা একটা বানানো প্রোডাক্ট। এটা একটা প্রোডাক্ট বানায় বাজারে ছেড়ে দিছে। এখানে কিছু গান, কিছু কবিতা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু আনি একটা নতুন ইবাদত বানায় ফেলছে, বানাই এটা বাজারে ছেড়ে দিছে। বাস, ছাড়াই দেওয়ার পরে এটা আবার মানদণ্ড হয়ে গেছে, এটা মানলে আপনি সুন্নি, না মানলে আপনি ওয়াহাবি। মানে এই যে লোকাচারগুলো এলাকা এলাকায় অসংখ্য, একটা দুটা না, আমরা যদি সারা রাত বলি
এক জেলার গুলা ধরে ধরে আমরা বলি এই জেলার এগুলা, এই জেলার এগুলা, অসংখ্য হাজার হাজার এই ভ্রান্ত লোকাচার, এবং এগুলো ধর্মের নামে, দ্বীনের নামে, এবাদতের নামে সমাজে এগুলো প্রচলিত আছে। এই একজন ইমানদারকে এই ভ্রান্ত লোকাচার, এই জিনিসগুলা অবশ্যই পরিহার করতে হবে, অবশ্যই ছাড়তে হবে। না ছাড়লে সঠিকভাবে যে ইসলাম, যে দিন, সেই দিন পালন করা সম্ভব হবে না। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। কোরআন এবং সুন্নাহর রাস্তায়, এই পথেই আমাদের মুক্তি। আর যে সমাজে প্রচলিত যে ইসলাম, প্রচলিত যে দিন, প্রচলিত যে ধর্ম, প্রচলিত যে লোকাচার, যেগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, এগুলো একজন ইমানদারকে অবশ্যই ছাড়তে হবে। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজকের হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে বাকি আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন, এবং আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে চলার, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছে?